সিজন থাকতে এটা বানিয়ে রাখুন, তা না হলে কিন্তু পরে গিয়ে আবার আফসোস করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ভীষণ মজাদার আর লোভনীয় আমড়ার আচারের রেসিপি, যেটা খেতে ভীষণ ভীষণ মজার হয়। তো চলুন দেখে নিই। তো ফার্স্টেই হচ্ছে আমার আমড়া লাগবে, আর এখানে আমি 1 কেজির মতো আমড়া নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো মতো করে খোসা ছাড়িয়ে নিব। আর খোসাটা ছাড়ানোর সময় কিন্তু আমি উপরে যে সবুজ অংশ ওইটা রেখে দিচ্ছি। তো সবগুলো আমি এভাবে হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিব। আর এই আচারটা কিন্তু বানানো খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন এবং এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করেও রেখে দেওয়া যাবে। তো এভাবে আমি আমড়ার প্রত্যেকটা হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আর এগুলোতে যেন পরে কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পানি ধুয়ে নেওয়ার পরে কিন্তু এগুলোকে আমি পানি ঝরিয়ে রাখবো, আর পানি ঝরানোর জন্য একটু ওয়েট করতে হবে। তারপর হচ্ছে আমি এভাবে কেটে নিব। এটাতে কিন্তু কোনোভাবেই কোনো পানি রাখা যাবে না, পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। তো এভাবে হচ্ছে আমি কেটে নিয়েছি। আর যে বিচিগুলো থাকে ওগুলো আমি রেখে দিয়েছি, আচারের ক্ষেত্রে বিচিগুলো থাকলে খেতে ভালো লাগে। তো এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আগে কিছু শুকনো মরিচ একটু টেলে নিলাম, এরপর আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে আমি আর একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি, নিয়ে তারপরে এটাকে আমি তুলে রাখবো। এটা আমি গুঁড়া করে পরে ব্যবহার করব। তো এদিকে আমি দিয়ে দিলাম হচ্ছে বেশি করে একটু সরিষার তেল। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলে নিতে হবে। তো সরিষার তেলের মধ্যে এখন আমি আমড়াগুলো দিয়ে দিলাম কেটে রাখা, আর আমড়াটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে ভেজে নিব আগে। তো এই আচারটার মধ্যে কিন্তু কোনোভাবেই কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ আচারের মধ্যে পানি ব্যবহার করলে আচার নষ্ট হয়ে যায়। তো এখন হচ্ছে আমি একটু গুড় দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, বাট গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর ফ্লেভারও আসে, খেতেও বেশি ভালো হয়। তো গুড়টা হচ্ছে দিয়ে দিয়েছি আমি, আর দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব, আর এটাকে তেলের সাথে একটু কিছুক্ষণ আগে ভেজে নিব। এরপরে হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা ওঠানোর পরে কিন্তু দেখবো যে এরকমভাবে পানি ছেড়েছে, বেশ অনেকটাই পানি ছেড়েছে। এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি লাগে না, এমনিতেই পানিটা গায়ে থাকে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে আমি যেই পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে একটু দিয়ে দিলাম। এখন ভালো করে আর একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে অনবরত নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, যেহেতু এখানে পাঁচফোড়ন দেওয়া হয়েছে, গুড় দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো। ভিনেগার দিলে কিন্তু খুব সুন্দর হচ্ছে এটাকে সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন পর্যন্ত। আর যদি আপনি ভিনেগারটা না ব্যবহার করেন তাহলে কিন্তু এটার সাথে সাথেই হচ্ছে হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। এখানে কিন্তু তেঁতুলটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু অরিজিনাল যে টেস্ট আছে ওটা কিন্তু আসবে না, কারণ আমরা কিন্তু বেশি একটা টক থাকে না। তো তেঁতুলটা দিলে অনেক মানে টক ভাবটা আসবে, আর সেই সাথে টক ঝাল মিষ্টির একটা যে কম্বিনেশন ওইটা খুব সুন্দর হবে। তো তেঁতুলের কাঠটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন, চিনি দিলে কিন্তু কালারটা এত বেশি সুন্দর হয় না। তো যেহেতু আমি গুড় ব্যবহার করেছি, তেঁতুল ব্যবহার করেছি, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা একদম আমি নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। তো এক্ষেত্রে আমি আর একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, দেখলাম যেটা একটু শক্ত ছিল। তো এখানে কিন্তু আমি হচ্ছে আরেকটু চিনি ব্যবহার করব। আমি পরে তেঁতুলটা দেওয়ার পরে টেস্ট করে দেখেছি অনেকটা টক মনে হচ্ছিল, তাই আমি আরেকটু এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে হচ্ছে একদম হচ্ছে ব্যালেন্সটা ঠিক ছিল, টক আর মিষ্টি। আমি কিন্তু সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়েছিলাম, ওইটা আসলে স্কিপ হয়েছে। তো আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু এটাকে আমি একদম রান্না করে নিচ্ছি। এটা কিন্তু একদম আমার হয়ে গিয়েছে। তো আর একটু নেড়েচেড়ে নিব, যেন যে ইয়াটা থাকে ওইটা যেন না থাকে। যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়, অন্যান্য আচারের থেকে এই আচারটা একদমই টেস্ট আলাদা হয়। তো এই যে লাস্টে আমি নামিয়ে নেওয়ার আগে যে গুঁড়াটা ছিল পাঁচফোড়নের ওইটা হচ্ছে আবার দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।